আজকে আমরা দশম শ্রেণীর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 41 নিয়ে আলোচনা করব। এই উপপাদ্যটা করার আগে কয়েকটা বিষয়ের ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে উপপাদ্যটা বুঝতে তোমাদের সুবিধা হবে। যেমন ধরো, একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে স্পর্শক টানা যায়, এটা হচ্ছে ধরো স্পর্শ বিন্দু, আর এটা কেন্দ্র ও। এখানে পি নাম দিলাম বহিস্থ বিন্দুটি, এখানে স্পর্শ বিন্দুটা এ দিলাম, তাহলে ও এটা ব্যাসার্ধ। তাহলে এই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক, এরা পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ এদের মধ্যে কোণ 90 ডিগ্রি। এটা আমাদের আগের উপপাদ্য শিখেছি, তাও আরেকবার বলে দিলাম এই উপপাদ্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং আরেকটা জিনিস, দুটি সমকোণী ত্রিভুজকে কখন আমরা সর্বসম বলবো, কখন আমরা বলবো। তাহলে এই যে 90 ডিগ্রি, দুটোরই 90 ডিগ্রি, এবং এর অতিভুজের সঙ্গে এর অতিভুজ এবং অন্য যে কোনো দুটো বাহুর সঙ্গে যদি সমান হয়, তাহলে তখন সেই দুটি সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম বলবো। এই দুটো ধারণা লাগবে। তাহলে কি বললাম, যে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকে, এবং দুটি সমকোণী ত্রিভুজকে কখন সর্বসম বলবো, সেই ধারণাটা দিলাম। এবারে চলো উপপাদ্যটা নিয়ে আলোচনা করা যাক। উপপাদ্যটা কি বলেছে দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। উপপাদ্যটা আমি খাতায় তুলে নিয়েছি, দেখো। এবার এই ছবিটা তোমরা নিশ্চয়ই বইটা থেকে আঁকতে পারবে। এই ছবিটা আঁকার পর প্রদত্ত যেটা, সেটা আমি আগেও বলেছিলাম যে উপপাদ্যের ভাষা থেকে লেখা যাবে। যেমন ধরো, এখানে কি বলেছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, তাহলে বৃত্তের নামটা কি না, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। স্পর্শক এখানে দেখো পিএ এবং পিবি, এবং তাদের স্পর্শবিন্দু এই পিবির ক্ষেত্রে বি আর পি এর ক্ষেত্রে এ স্পর্শবিন্দু দিয়ে বলছে, দেখো যে স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে স্পর্শবিন্দু আর বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ পি আর পিবি, এই দুটো সমান প্রমাণ করতে হবে, এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ কেন্দ্রে সমান কোণ বলতে এই কোণটা আর এটা, এবং ও এ ও বি আমাদেরকে যোগ করতে হবে তার সঙ্গে ও পি। তাহলে চলো লেখা যাক এবারে, যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পিএ এবং পিবি দুটি স্পর্শক, যাদের স্পর্শবিন্দু পি এর স্পর্শবিন্দু এ এবং বি। এইবার দেখো, ও এ আর ও বি আমরা যোগ করেছি, ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি। যোগ করার ফলে কি হয়েছে না, যোগ করার ফলে পিএ আর পিবি সরলরেখাংশ দুটি কেন্দ্রে দুটি কোণ উৎপন্ন করেছে। পিএ এবং পিবি সরল রেখাংশ দুটি
কেন্দ্রে POA কোণ এবং POB কোণ উৎপন্ন করেছে। এবারে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এখানে বলেছিলাম যে বলেছে যে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই যে PA আর PB এরা সমান এবং কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ কেন্দ্রের কোণটার নামটা কি এটা, তাহলে এটার নাম তুমি POB বলতে পারো বা BOP বলতে পারো, এটার নাম POA বা AOP এরকম হবে। তাহলে এইবারে তোমার 1 নম্বর প্রমাণ হচ্ছে PA সমান PB, 2 নম্বর প্রমাণ হচ্ছে POA সমান কোণ POB। এবারে প্রমাণ বলে হেডিং দিচ্ছি। তো এটা প্রমাণ করতে গেলে প্রথমে আমাদেরকে এই দুটো ত্রিভুজকে সমকোণী দেখাতে হবে। তো সমকোণী দেখাতে গেলে নিশ্চয়ই একটা 90 ডিগ্রি আমাদের মাস্ট প্রয়োজন। তাহলে এখানে আমি আগেই বলেছিলাম যে এই যে দেখো, এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর PB স্পর্শক, একইভাবে OA স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর PA হচ্ছে স্পর্শক। তাহলে এই যে এই কোণটা বলেছিলাম এটা হচ্ছে 90 ডিগ্রি হবে এবং এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে সেটাই আমরা লিখব যে PA স্পর্শক, PA এবং PB স্পর্শক এবং তোমার হচ্ছে OA আর OB স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি যে OBটা লম্ব PB আর OA লম্ব PA। তাহলে OB লম্ব PB এবং OA লম্ব PA। যে লম্ব সেটাকে প্রথমে লিখবে, তারপর লম্ব চিহ্ন দিয়ে PB লিখবে যার ওপর লম্ব, নাহলে এটা উল্টাপাল্টা হয়ে গেলে ভুল হয়ে যাবে। এবার POB আর POA সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে POA এবং POB সমকোণী ত্রিভুজদ্বয়ের সমকোণী ত্রিভুজদ্বয়ের ওপিটা অতিভুজ, এবং দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা OP পাচ্ছি, অর্থাৎ OPটা সাধারণ বাহু বলতে পারি আমরা। সমকোণ ত্রিভুজদ্বয়ের OP সাধারণ বাহু এবং দুটোরই 90 ডিগ্রি, PBO আর PAO দুজনে 90 ডিগ্রি। তাহলে কোণ PBO সমান PAO সমান 90 ডিগ্রি। আর এটা আমরা বলতে পারি যে হচ্ছে তোমার OA সমান OB, এটা হচ্ছে ব্যাসার্ধ, দুটোই সমান হবে। তাহলে OA সমান OB, ব্যাকেটে ব্যাসার্ধ লিখে দিতে পারো, ব্যাসার্ধ। তাহলে 3টা শর্ত আমাদের হয়ে গেল সর্বসম দেখানোর জন্য। তাহলে আমরা লিখতেই পারি যে ত্রিভুজ POA সর্বসম ত্রিভুজ POB, আর এই যে শর্তে এটা লিখতেই পারো। তাহলে আমরা জানি
যে দুটো ত্রিভুজকে যদি সর্বসম আমরা দেখাতে পারি তাহলে তাদের যে বাকি কোণগুলো আছে সেই কোণগুলো সমান হবে এবং হচ্ছে বাহুগুলো সমান হবে। তাহলে দেখো এই ত্রিভুজটা POB আর POA সর্বসম হয়ে গেছে। তাহলে আমরা এই যে PB সমান PA বলতেই পারি অনুরূপ বাহু। তাহলে PA সমান PB অনুরূপ বাহু বলে। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণিত। এবং এরপর কোনটাও আমরা বলতে পারি POA আর POB এটাও সমান। তাহলে POA সমান POB 2 নম্বর প্রমাণিত। 2 নম্বর প্রমাণিত। তাহলে এখানে তোমাকে প্রথমে দেখো একটু স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথমে এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমাদেরকে এই দুটো ত্রিভুজকে প্রথমে সমকোণী দেখালাম। সমকোণী দেখানোর পর এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। টার্গেট সর্বসম দেখালেই আমাদের উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। সংক্ষেপে মনে রাখার জন্য এই ধারণাটা রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।